চন্দ্রকে ধরতে কমলিনীর বাড়িতে এবার পুলিশ এলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সিভিল ডিফেন্সের দুইজন পুলিশ অফিসার বাড়ির বিরুদ্ধে চলে আসলে কুর্চি তখন বলতে লাগলো, আমি তো আপনাদের চিনতে পারলাম না, আপনারা কারা? তখন উনি বলতে লাগলো, আরে চন্দ্রোদয় মুখার্জি কোথায়, উনি কি এ বাড়িতে আছেন? তখন কুর্চি বলতে লাগলো, হ্যাঁ আছেন। তখন বলতে লাগলো, সোহিনী মুখার্জি? তখন বলতে লাগলো, হ্যাঁ উনিও এখানে আছেন। তারপরে ওনাদেরকে ডেকে দিতে বললে তখন চন্দ্রের মা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। তখন ওই লোকগুলি বলতে লাগলো, আমরা না আপনার ছেলের পরিচিত, একবার আপনার ছেলেকে ডেকে দিন তো। তখন সে এ কথা শুনে চন্দ্রের মা বুবলাইকে বলতে লাগলো, এই বুবলাই তোর বাবাকে একটু ডেকে দে তো, তোর বাবার পরিচিত দুজন লোক এসেছে। এইদিকে সোহিনী আর চন্দ্র মিলে ঘরের মধ্যে যে ব্যাগপত্র গুছাতে থাকে, আর এদিকে সোহিনী তখন বলতে লাগলো, আমি কমলিনীর ঘরে যত কিছু ছিল সমস্ত গয়নাগুলি আমি নিয়ে নিয়েছি, কিন্তু তোমার মায়ের ঘর থেকে আমি তেমন কিছু পাইনি। এ কথা বলতে চন্দ্র তখন বলতে লাগলো, কি মায়ের তো গয়না থাকার কথা, তুমি কি বলছো? তখন বলতে লাগলো, তোমার মায়ের গয়না তো তোমার মায়ের হাতে পড়া মাত্র একটা সাতনুরি হার পেয়েছি, তবে এই হারটা না আমি দিতে পারবো না, এটা আমার লাগবে, আমার অনেক পছন্দ হয়েছে। চন্দ্র তখন বলতে লাগলো, শুনো সোহিনী, এখন এই ধরনের কথাবার্তা কেন বলছো? কেন বলছো এই ধরনের কথাবার্তা? আমরা কোথায় যাব, কি করব সেটাই বুঝতে পারছি না, তুমি এখনই গয়না নিয়ে ভাগাভাগি করছো? আর তখন বুবলা এসে দরজা নক করে বলতে লাগলো, বাবা বাবা। তখন চন্দ্র বলতে লাগলো, বুবলাই কেন এখানে আসলো? বুঝতে তো পারছি না কি দরকার বুবলাইয়ের, হঠাৎ করে বুবলাই এখানে কেন আসলো? এই বলে যখনই বলতে লাগলো, আচ্ছা দরজা খুলছি দাঁড়া। এইদিকে তখনই সৈনী বলতে লাগলো, শুনো, তুমি কিন্তু আমাকে বলেছিলে যে আমাদের কাজটা অনেকটা রিস্কে, তবে তুমি আমার মেয়েকে কোনো পুলিশি ঝামেলা জড়াবে না। আমি কিন্তু বলে দিচ্ছি, আমরা যদিও চলে যাই, আমার মেয়েকে কিন্তু আমরা কিছুতে সাথে করে নিয়ে যাবো না, এ বাড়িতে রেখে যাব। তখন চন্দ্র বলতে লাগলো, তুমি এসব কি বলছো? আমার মা যদি সত্যিটা জানতে পারে যে তুমি আমার স্ত্রী নও, তখন আমার মা তোমার মেয়ের গলা টিপে ধরবে। আমি আমার মাকে চিনি না। তবে একটা কথা বলে রাখি, কমলিনী তার দায়ভার নেবে, কমলিনী দেখে শুনে রাখবে তোমার মেয়েকে, কমলিনী ততটাই খারাপ নয়। এই কথা বলতে তখন সৈনী বলতে লাগলো, বাহ, স্ত্রীর প্রতি তো দেখি দরদ একদম উতলে পড়ছে। তখনই চন্দ্র বলতে লাগলো, আমি না কারো প্রতি কোনো দরদ উতলে উঠছে না, আমি শুধু নিজেকে নিয়ে ভাবতে চাই, বুঝতে পারছো? তবে যেটা সত্যি সেটাই বলছি, যে কমলিনী এতটা নির্দয় নয় যে তোমার মেয়েকে ফেলে দেবে, তোমার মেয়েকে দেখিয়ে রাখবে কমলিনী। তখন এই কথা বলতে সৈনী তখন বলতে লাগলো, শুনো, আমি কিন্তু বলে দিচ্ছি, কিন্তু আমার মেয়ে এ বাড়িতে থাকবে, তুমি আর আমি চলে যাব, তবে কোথায় যাব? চন্দ্র তখন বলতে লাগলো, সে বিষয়ে না হয় আমরা পরে কথা বলবো, এখন দেখতেই তো পাচ্ছ বুবলাই বারবার আমাদেরকে ডাকছে। এই বলে দরজাটা খুলে বুবলাই তখন বলতে লাগলো, কি ব্যাপার বাবা, তোমরা কি করছো ঘরের মধ্যে? তোমাদের জন্য দুজন লোক মেঘালয় থেকে দেখা করতে এসেছে। তখন চন্দ্র বলতে লাগলো, কে? ওরা কি কিছু বলেছে? তখন বুবলাই বলতে লাগলো, আমার মনে হয় তোমাদের প্রতিবেশী কেউ, কিছু তো বলেনি। তখন চন্দ্র বলতে লাগলো, ঠিক আছে তুই যা, আমরা আসছি। এই বলে বুবলাইকে পাঠিয়ে দিয়ে তখন সোহিনীকে বলতে লাগলো, শুনো সোহিনী, আমি তোমাকে একটা কথা বলে দিই, তোমাকে যাই কিছু জিজ্ঞেস করুক না কেন, তুমি কিন্তু কিছুতে স্বীকার করবে না যে তুমি আমার স্ত্রী না। তুমি বারবার বলবে, আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা দুজন একসাথে থাকতাম, আমাদের একটা বাচ্চা আছে। সোহালিয়া কোথায় বলো তো? তখন বলতে লাগলো, সোহালিয়া কোথায় আমি কি করে জানবো? ওকে কি আমি কুলের উপর বসিয়ে রেখেছি নাকি? কোথায় এত বড় বাড়িতে আছে সেটা আমি কি করে বুঝতে পারবো? তখনই চন্দ্র বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে, এদিকে ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। এই বলে চন্দ্র আর সোহিনী সেখানে চলে আসে, আর এদিকে সেখানে চলে আসে বাবিন, মিঠি, এমনকি কমলিনী। কমলিনী তখন বলতে লাগলো, আপনারা আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। তখন পুলিশের লোকগুলি বলতে লাগলো, আপনার নাম কি? কমলিনী তখন বলতে লাগলো, আমার নাম জেনে আপনারা কি করবেন? আপনারা কারা আগে সেটা বলুন। তখন মিঠিকে বলতে লাগলো, আচ্ছা মা, তোমার নামটা কি? তখন মিঠির নামটা বললে এরপর বলতে লাগলো, আচ্ছা কমলিনী দিবি, আপনার নামটা বলুন না, আপনার নামটা তো ও লাগবে, হয় আপনার সাথে, না হয় আমাদের সাথে, ধরে নিন না এই যে কোনো একটা কাজে লাগবে, আপনার নামটা প্লিজ বলুন। কমলিনী তখন তার নামটা বললে তখন বলতে লাগলো, ও উনি আপনার কে? কমলিনী তখন বলতে লাগলো, উনি আমার কেউ হয় না। তখন মিঠিকে জিজ্ঞাসা করলে মিঠি তখন বলতে লাগলো, উনি আমার বাবা হয়, কিন্তু আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্সটা হয়ে গেছে। তখনই বলতে লাগলো, হ্যাঁ সব কিছু জেনে বুঝেই তো এখানে এসেছি, না জেনে কি এখানে এসেছি? বুবলে তখন বলতে লাগলো, শুনুন, আপনারা অনেকক্ষণ পর্যন্ত হেয়ালি করছেন, সত্যি করে বলুন তো, আসলে আপনারা কেন এখানে এসেছেন? আমরা তো আপনাদেরকে চিনতে পারছি না। তখন বলতে লাগলো, ও মা, আমরা আপনার প্রতিবেশী, আপনি চিনতে পারছেন না? চন্দ্র তখন বলতে লাগলো, না, আমি তো আগে কখনো দেখিনি। তখন এই কথা বলতে কুর্চি চা নিয়ে আসে, আর চাটা খেতে খেতে বলতে লাগলো, আরে আগে চাটা তো খেতে দিবেন, তারপর না হয় আমাদের যে দরকারি কথাটা সেটা বলবো। এদিকে সোহালিয়া হঠাৎ করে দেখতে পায় বাড়ির চারদিকে অনেকগুলো পুলিশ। পুলিশকে দেখেই তখনই সোহালিয়া বলতে লাগলো, কি ব্যাপার, এত পুলিশ কেন? মাকে গিয়ে বলতে হবে।
তখনই এসে সোহালিয়া তার মাকে বলতে লাগলো, "মা, মা" এই কথা বলতে তখন সোহিনী প্রচন্ড রেগে যায় সোহালিয়ার উপর আর বলতে লাগলো, "তুমি বাইরে কেন বেরিয়ে এসেছো? তোমাকে না বলেছি পড়তে?" তখন অফিসার বলতে লাগলো, "শুনো, মা তুমি কি করো?" তখন বলতে লাগলো, "আমি পড়তাম কিন্তু আমাকে এখনো ভর্তি করানো হয়নি।" তখন বলতে লাগলো, "তোমরা মেঘালয়ে কোথায় থাকতে?" এই কথা বলতে সোহিনী তখন বলতে লাগলো, "শুনুন, আপনার যা প্রশ্ন করার আমাকে করবেন। আমার মেয়েকে কেন করছেন? ছোট বাচ্চা মেয়েকে আপনি কেন প্রশ্ন করছেন?" তখন অফিসার হাসতে থাকে আর বলতে লাগলো, "ও আপনার বাচ্চা? আপনারা দুজন স্বামী-স্ত্রী? তাহলে এবার সঠিক কথাটা বলি।" আর তখনই মিটিল চলে আসে। আর মিটিল এসে দেখে বাড়ির চারিদিকে পুলিশ। মিটিলকে কিছুতে বাড়িতে ঢুকতে দেয় না। মিটিল তখন কথা বলে বাড়িতে ঢুকলে বলতে লাগলো, "কাকিমা কি ব্যাপার? তোমাদের বাড়ির চারিদিকে পুলিশ কেন?" সোয়ালিয়া তখন বলতে লাগলো, "আমিও তো দেখতে পেয়েছি।" তখন চন্দ্র প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে সোহিনীও ভয় পেয়ে যায়। কুর্চি তখন বলতে লাগলো, "এবার কি করব?" মিটিল তখন বলতে লাগলো, "সমস্ত ঘটনাটা নতুন কাকুকে জানাও।" তখনই কুর্চি ফোন করে নতুনকে ফোনটা বলতে লাগলো, "যেন তাড়াতাড়ি এই বাড়িতে আসে। অনেক বড় সমস্যা হয়ে গেছে।" এদিকে সেই অফিসার হাসতে, হাসতে বলতে লাগলো, "আপনারা স্বামী-স্ত্রী? আমার তো মনে হয় না আপনারা স্বামী-স্ত্রী। আপনারা দুজন একটা সেক্স রেকেটের এর সাথে যুক্ত। বিভিন্ন জায়গা থেকে আপনারা মেয়েকে এনে দূর দূরান্তে বিক্রি করে দেন। আপনারা এদের একটা কোম্পানি আছে। সেই কোম্পানিতে আপনারা দুজন একই সাথে জড়িত। আর আপনি তো একজন ডিভোর্সি মহিলা। আপনার সন্তান প্রেগনেন্ট অবস্থায় আপনার স্বামী সাথে ডিভোর্স হয়ে গেছে। তাহলে আপনি কি করে উনার স্ত্রী হতে পারেন? মিথ্যে কথা বলার জায়গা পান না?" তখনই চন্দ্রের মা বলতে লাগলো, "আমার ছেলে এমনটা করতে পারে না। আমার ছেলে ভদ্রঘরের সন্তান।" তখন বলতে লাগলো, "মাসিমা, আপনার ছেলে যে কি জিনিস সেটা আপনারা জানেন না। মেঘালয়ে আপনার ছেলে কি কাজ করত?" তখন সেখানে বড় মেয়ে চলে আসে। বড় মেয়ে এসে বলতে লাগলো, "লক্ষ্মী তুই ভুল করছিস। ওরা তদন্ত না করে এখানে আসেনি।" তখন পুলিশ হেসে বলতে লাগলো, "মাসিমা আপনিই বুঝতে পেরেছেন। আমরা সবকিছু জেনে না বুঝে এখানে আসিনি। আমরা মেঘালয় থেকে কালকে রাতে ফ্লাইটে এখানে কেন এসেছি? জানি আপনার ছেলেরা এখান থেকে হাওয়া হয়ে যাবে। সেইজন্য এখানে এসেছি। আর দুজনকে এভাবে একসাথে পেয়ে যাব না? তাই তো আমরা আরো তাড়াতাড়ি ছুটে এসেছি। সমস্ত কিছু জেনে বুঝে চলে এসেছি। আপনার ছেলের সাথে ওই মহিলা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন পর্যন্ত সেখানে থেকে অনেক মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। এবার তার জবাব দিতে হবে।" তখনই হঠাৎ করে চন্দ্রের মা বলতে লাগলো, "আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিলে নতুনের সাথে ষড়যন্ত্র করে?" কমলিনী তখন বলতে লাগলো, "একদম বাজে কথা বলবেন না। যে নতুন কি একজন পুলিশ না পুলিশের সাথে ওর হাত আছে যে আমি ফাঁসিয়ে দেব? আপনার ছেলে নিশ্চয় কোনো কিছু করেছে।" অফিসার তখন বলতে লাগলো, "আপনি এখনো কিন্তু ভুল বুঝছেন। আপনার ছেলে যে কত বড় জঘন্য কাজ করেছে সেটা আপনারা এক্ষুনি জানতে পারবেন। আমি বলছি আপনার ছেলে আর ওই মহিলা মিলে অনেকগুলি মেয়ের জীবন নষ্ট করেছে। ওদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে ওরা প্রচুর টাকা ইনকাম করেছে। এমনকি ওরা বিভিন্ন ধরনের বাজে কাজ করে।" তখনই চন্দ্রের মা অবাক হয়ে যার বলতে লাগলো, "এটা কি বলছে? এটা কি বলছেন অফিসার?" অফিসার তখন বলতে লাগলো, "হ্যাঁ, তাই তো আমরা এসেছি আপনার ছেলেকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। এবার আমরা আপনার ছেলেকে নিয়ে যাব।" তখন চন্দ্রের মা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "আমার ছেলেকে ছেড়ে দাও। আমার ছেলে এই কাজ করেনি।" চন্দ্র তখন বলতে লাগলো, "মা বিশ্বাস করো আমি এই কাজ করিনি।" এদিকে বর্ষা তখন বলতে লাগলো, "সত্যি বাবা আপনি এইসব জঘন্য নোংরা কাজ করেছেন?" তখন বলতে লাগলো, "না, না আমি এই কাজ করিনি।" বুবলা কিছুতে বিশ্বাস করতে পারে না তার বাবার এই অপকর্মগুলি। বুবলা তখন বলতে লাগলো, "বাবা তুমি তাহলে এতটা নিচ এতটা জঘন্য? তুমি এইভাবে নারীদের নিয়ে ব্যবসা করতে?" চন্দ্র তখন বলতে লাগলো, "শুন বুবলাই ওরা মিথ্যে কথা বলছে।" অফিসার তখন বলতে লাগলো, "আপনি এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন? রীতিমতো সবকিছু তো জানার পরেও আপনি ধরা পড়ে যাওয়ার পরেও আপনি মিথ্যে কথা বলছেন? দেখুন এবার কিন্তু অলরেডি তো আমরা সমস্ত জায়গায় নিউজটা ছড়িয়ে দিয়েছি। এবার সমস্ত প্রমাণপত্র সহ সবকিছু সবার কে আমরা দেখিয়ে দেব। আপনার মিথ্যেটা না এবার আমরা সত্যি করে দেব। আপনি যে কত বড় জালিয়াতির লোক সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ আপনি না হলে এত কিছু করার পরও বাড়িতে অন্য একজন মহিলাকে এনে স্ত্রী পরিচয় দিয়ে থাকছেন, আরেকজন মহিলাকে ঠকিয়ে সেটাও আমরা বুঝতে পারছি। আমরা সব জানি। আমরা সবকিছু জেনে বুঝে তারপর এখানে এসেছি। না হলে তো উনাকে ধরতে পারব না। উনি তো বারবার গা ঢাকা দিয়ে পালিয়ে যান। তখন চন্দ্রের মা আ খুব কান্নাকাটি করতে থাকে